दिनटा छिलो रविवार, लेकिन वो कहते हैं ना, हर संडे फंडे नहीं होती है। दीर्घ 12 घंटा नाइट डिউটি করে আসার পর নিজের দিলটাকে গার্ডেন করে নিয়ে আমি নেমে পড়েছিলাম স্বচ্ছ ঘর অভিযানে। কারণ সামনেই দুর্গাপুজো, বাঙালির মনের ও প্রাণের উৎসব। এই সময় ঘরদোর পরিষ্কার না করলে হয়? তাই আমি কিভাবে কাজে লেগেছি চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে শুরু করেছি এই সিলিং ফ্যানটাকে নিয়ে, কারণ এটাই হচ্ছে যত নষ্টের গোড়া। সারা ঘরে এই ধুলোবালি চতুর্দিকে ছড়িয়ে দেয়। তাই সবার প্রথমে খাটে উঠে এর ঘাড় চেপে ধরে একে দিয়ে শুরু করলাম পরিষ্কার করা। এরপর কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে এই দেয়ালগুলোর অবস্থা আমার মতনই হয়েছে, ড্যাম ধরে গেছে। কি আর করা যাবে বলো, আসলে বাড়িটা তো অনেক দিনের পুরনো, সেই জন্য দেয়ালগুলো একটু ড্যাম ধরে গেছে। ওপরের ছাদটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের সিলিংগুলো কড়ি বর্গা দিয়ে বানানো, অনেক পুরনো দিনে যেরকমভাবে বানানো হতো। আর আমি এই কাপড়টা দিয়ে চতুর্দিকে ধুলোবালি উড়িয়ে তারপরে ভাবছি যে না, এই কাপড় দিয়ে আর হবে না, এবার একটা ঝাঁটা লাগবে। আসলে হয়েছে কি, আমাদের ঘরে আমাদের থেকেও বেশি আধিপত্য বিস্তার করে ফেলেছে মাকড়সা আর তার জালেরা। তো এদের আধিপত্য বিনাশ করার জন্য হাতে তুলে নিতে হলো এই প্লাস্টিকের ঝাঁটাটাকে। কিন্তু যা বুঝলাম যে এই ঝাঁটার কম্য নয় এদেরকে তাড়ানো। এই জন্য লাফ দিয়ে খাট থেকে নেমে তুলে নিলাম এদের দাদা ভাইকে, এই ফুল ঝাড়ুটাকে। এরপর এক টানে বিছানার চাদরটাকে জাস্ট তুলে নিয়ে এভাবে ছুঁড়ে ফেলে দিলাম। আসলে আজ যখন মাঠে নেমেছি তখন পুরো খেলা খেলেই তবে উঠবো। আসলে রোজ রোজ তো এগুলো পরিষ্কার করা হয় না, তাই ভাবলাম আজকে সমস্ত কিছু খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। হ্যাঁ, আর একটা টিপস তোমাদেরকে এর সাথে দিয়ে দিই, যখনই ঘরের কোনো কাজ করবে, মানে আমি তো এটাই করি, খুব জোরে একটা লাউড মিউজিক চালিয়ে নেবে বা তোমার মনের মতো যে কোনো একটা গান, তাহলে দেখবে কাজ করার এনার্জি কিন্তু আরও বেড়ে যায়। আমার তো অন্তত তাই হয়। এরপর পুরনো বেডশিট ও অন্যান্য জামাকাপড় যেগুলো ধুতে হবে সেই সমস্ত কিছুকে একদম দলা করে আমার এই লন্ড্রি ব্যাগের মধ্যে ভরে দিলাম। কাছাকাছির পালাটা আজ নয়, এটা অন্যদিন সারা হবে। এখন ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, এরপর ঘরটা ভালো করে মুছে নিলাম। বিশেষ করো সারা সপ্তাহ ধরে জামা কাপড়গুলো কাচি আর কোনোভাবে দলা করে আলমারিতে ভরে রাখি, তাই আজকে ভাবলাম সবগুলোকে নামিয়ে খুব সুন্দর করে পার্ট করে ভাঁজ করে রাখবো। যাই হোক, সারাদিন এত খাটাখাটনির পর সন্ধেবেলা বরমশাই আমাকে নিয়ে চলে গেল শপিং করাতে। ইয়েস, পুজোর শপিং। তো দেখো, এই দুটো শাড়ি পছন্দ করেছি, কোনটা বেশি ভালো লাগছে আমাকে কিন্তু জানিও তোমরা। কেনাকাটা করে ক্যাশ কাউন্টারের সামনে লাইন দেখে আই এম তো অবাক, এখনও নাকি এত লোক কেনাকাটা করছে। যাই হোক, তারপরে একটা ব্যাগ কিনে নিলাম। সোদপুরে ট্রাফিক মোড়ের দিকে যেতে ব্রিজের গোড়ায় এই ব্যাগের দোকানে কিন্তু দারুণ কালেকশন আর খুব রিজনেবল প্রাইসে। তোমরাও কিন্তু একবার দেখে আসতে পারো, খুব সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে ওনাদের কাছে। যাই হোক, তারপর কিছু খাওয়া দাওয়া করে ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় আমরা বাড়ি চলে আসলাম।